রাখি। দেখুন, মুসলিম মা বোনদের জন্য সালাত পড়ার ক্ষেত্রেও খেয়াল রাখবেন, কোনো মুসলিম নারীর যদি হাতের কবজি থেকে এই দিকের কোনো অংশ বেরিয়ে যায় সালাত অবস্থায়, তাহলে তার সালাত হবে না। কোনো মুসলিম নারীর যদি, যা কোরআন এবং সুন্নায় যে বিশ্লেষণটা পাওয়া যায়, যে হাতের কবজি থেকে এই অংশের কোনো অংশ যদি বেরিয়ে যায়, তার সালাত হবে না। কোনো মুসলিম নারীর মাথা থেকে কাপড় পরে গেছে, চুল বেরিয়ে গেছে, তার সালাত হবে বলে কোরআন সুন্নাহ দেখে প্রমাণ করতে পারবেন না। তার শরীরের পেটের কোনো অংশ, বুকের কোনো অংশ প্রকাশ পেয়ে গেছে সালাত অবস্থায়, তার সালাত হবে, আপনি প্রমাণ করতে পারবেন না, তার সালাত হবে না। এই দৃষ্টিকোণ থেকে শাড়ি পরে কোনো মুসলিম নারীর সালাত হবে না। শাড়ি এবং ব্লাউজ পরে কোনো মুসলিম নারীর সালাত হবে না। হ্যাঁ, শাড়ি এবং ব্লাউজ পরে সালাত হবে কখন? তাকে বড় একটা ওড়না পরতে হবে, বড় ওড়না। দেখুন, বাংলাদেশের মুসলিম নারীরা ব্লাউজ তো পরে এই পর্যন্ত, এতটুকু ফাঁকা। শাড়ি দিয়ে তিনি আঁচল যতই বড় করুক না কেন, তিনি সালাত পড়তে গিয়ে, রফুল আদান করতে গিয়ে, রুকুতে সিজদাতে হাত এক একটু প্রকাশ পাবে, এটা স্বাভাবিক। এবং ব্লাউজের এগুলো তো অনেক সময় খোলা থাকে, যত বড় আঁচল দিয়েছে ঢাকুক না কেন, রুকু সিজদায় এগুলো উঠানামা করতে অনেক সময় পেট, পিঠ, অনেক অংশ, বুকের এই অংশগুলো প্রকাশ পাবে, এটা স্বাভাবিক। এজন্য শাড়ি পরে কোনো নারীর সালাত হবে, এটা কোনো সহি আকিদার সালাফদের কোনো বড় বিদ্যা নেই, কথা বলেননি। হ্যাঁ, শাড়ি ব্লাউজ পরে সালাত হতে পারে একটা নারীর, কখন? যখন তার ব্লাউজের হাতা হবে কবজি পর্যন্ত, যখন তার ব্লাউজ হবে কলারওয়ালা। দেখুন, একটা মুসলিম পুরুষ পুরো বুক এই পর্যন্ত খুলে রেখে পাঞ্জাবি বানাতে পারে, গেঞ্জি বানাতে পারে, সমস্যা নেই, কারণ এটা তার সতর নয়। অথচ মুসলিম পুরুষ কলারওয়ালা শার্ট গায়ে দেয়, কলারওয়ালা গেঞ্জি গায়ে দেয়, পুরো গলা ঢেকে রাখা গোল গলা গেঞ্জি গায়ে দেয়, আর নারীর ব্লাউজ পুরো বুক পিঠের অনেক কয়েক ইঞ্চি দেখা যায়। কি চমৎকার! পুরুষ কলারওয়ালা পোশাক পরতে পারে, অথচ নারী পরতে পারে না, কি দিয়ে বুঝাবেন? এই সংস্কৃতি যে জাহেলিয়াতের সংস্কৃতি, এটা আপনাকে বুঝানোর ভাষা আর নেই, এতটুকুই যথেষ্ট বুঝার জন্য। আজকে আপনি শার্ট পরতে পারেন কলারওয়ালা, চাই হাই কলার হোক চাই ব্যান্ড কলার হোক, একটা পুরুষ শার্ট পরতে পারে কলারওয়ালা, কলারওয়ালা গেঞ্জি পরতে পারে একটা পুরুষ, কলারওয়ালা পাঞ্জাবি পরতে পারে একটা পুরুষ। অথচ মা বোনদের ব্লাউজ হয় পুরো বুকও দেখা যাচ্ছে কয়েক ইঞ্চি, পিঠও দেখা যাচ্ছে কয়েক ইঞ্চি, কিভাবে তার সালাত হবে? এসব ব্লাউজ পরে কোনো মহিলার সালাত হবে না। হ্যাঁ, ব্লাউজ যদি হয় কলারওয়ালা, ঢেকে যাচ্ছে, ব্লাউজ যদি হয় যে এতটাই নিচে যে তিনি যে ছায়া পরে আছেন, ছায়ার নিচে 2-1 ইঞ্চি ঢুকে আছে, তখন হতে পারে। আঁচল বড়, এই পর্যন্ত হাতা, কলারওয়ালা, ছায়ার নিচে কয়েক ইঞ্চি ব্লাউজ ঢুকে আছে, তখন তার সালাত হতে পারে। কিন্তু যেসব ফ্যাশনের ব্লাউজ আর শাড়ি, এই শাড়ি ব্লাউজ পরে কোনো মুসলিম নারীর সালাত হবে না। তবে মুসলিম নারীর জন্য সালাতের সবচেয়ে উত্তম পোশাক বলা যেতে পারে ফুল হাতা মেক্সি, যে মেক্সি পা পর্যন্ত ঢেকে থাকবে, মাটির সাথে লেগে থাকবে। এই মেক্সিটাই হচ্ছে একজন নারীর সালাতের জন্য সবচেয়ে ভালো। এই মেক্সি পরে বড় একটা ওড়না পরবেন। যদি আপনার সালাতই না হয়, তাহলে আপনি এসব আজে বাজে পোশাক পরে সালাত পরে আপনার লাভটা কি? এই সময় নষ্ট করে লাভ কি? আপনি সালাত পড়ার সময় সারাক্ষণই যদি পারেন মেক্সি বড় ওড়না ব্যবহার করেন, আপনার পর্দার জন্য সবচেয়ে ভালো। পর্দার জন্য সবচেয়ে ভালো মুসলিম নারীর পোশাক বড় ঢিলে ঢালা মেক্সি, যা মাটি ছুঁয়ে থাকবে এবং ফুল হাতা। মেক্সির পরে দ্বিতীয় পর্যায়ে বলা যেতে পারে আপনার 3 পিস বা যে সালোয়ার কামিজ যেগুলো, তবে ঢিলা ঢালা, টাইট ফিটিং যেন না হয়, আর হাতা করে নিতে হবে ফুল। দ্বিতীয় পর্যায়ের বলা যেতে পারে। এই শাড়ি ব্লাউজ যেগুলো কয়েক স্তর পরে, মুসলিম পুরুষের না, এগুলো অন্যদের কাছ থেকে মুসলিমদের মধ্যে এসেছে। যাই হোক, যে কথা বলতে গিয়ে আমি অনেক পিছনে চলে গিয়েছি, সেইটা হচ্ছে মুসলিম